সকাল সকাল নাস্তা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আপনাদের দয়ায় ভালো আছি। আজকে নাস্তায় তেমন কোনো হ্যাভি কিছু করিনি, তবে লাঞ্চের জন্য কালকে রাতের ম্যারিনেট করা কিছু মাছ আমি আজকে একটু ডিপ ফ্রাই করে নেব। এখানে আম দিয়ে ডাল রান্না করেছি আর একটু বিফ ভুনা করব। ডেইলি কি রান্না হবে এই চিন্তা করাটা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও কম না। সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে, আচ্ছা আজকে তো এই আইটেমটা হলো, কালকে কি হবে। যাই হোক, রাতে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এটাকে বাটা মাছ বলে। এই মাছটা ডিপ ফ্রাই করব আজকে। এটা দো পেঁয়াজা অনেক মজা হয়, কিন্তু দো পেঁয়াজা করলে আবার আমার বর আর মেয়ে কাটার জন্য খায় না। ডিপ ফ্রাইটা তারা খুব মজা করে খায়। আর গরুর মাংস কিভাবে রান্না করতে হয় এটা তো সবাই জানে। আমি আবার সব মশলা মাখিয়ে একটু লেবুর রস দিয়ে তারপর আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে হবে কি, মশলাটা একটু ভেতরে ঢুকবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, অলমোস্ট ক্রিসপি ফ্রাই হবে। সবাই কেমন আছে? এখানে আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যেন বাসার হেল্পিং হ্যান্ড না থাকলে কিভাবে যে সব কাজ শেষ করব আল্লাহ জানে। নিজে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ নিজে পারছি। এই তো আমার মাছ ভাজা হয়ে গেল। এখন গরুর মাংসের জন্য অপেক্ষা। গরুর মাংস বেশি সময় লাগবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাজা মাছের তেলটা গরুর মাংসতে দিয়ে দিলাম, মাংসতে আর কোনো এক্সট্রা তেল দিব না। আপনাদের ভাইয়া বার্মিংহাম গিয়েছিল, সেখান থেকে সে আমার জন্য গরুর মাংস নিয়ে আসছে, বাট আনফর্চুনেটলি মাংসর চেয়ে হাড্ডি বেশি, ও তো বাজার করতে পারে না, এই প্রথমবার বাজার করেছে। বাজার কি, মাংস নিয়ে এসছে। তো আমরা ভাবলাম আজকে একটু বাইরে যাওয়ার জন্য একটু রেডি হলাম। আমাদের এদিকটায় স্প্রিং চলছে, আলহামদুলিল্লাহ ঠান্ডার পরিমাণ কিছুটা কম। ঠান্ডায়ও কষ্ট হয় না, কষ্ট হয় আসলে বাতাসে, প্রচুর উইন্ডি, বাতাসটা একদম গায়ে লেগে যায়। একটা মজার সিনারি দেখেন, এখানে 100 বছরেরও বেশি এই বৃদ্ধ মহিলা সাইকেল চালাচ্ছে, আমরা কিছুক্ষণ ধরে দেখছিলাম তাকে। আমাদের দেশে 30 থেকে 40 ক্রস করলেই মহিলারা হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন জায়গার ব্যথার জন্য হাঁটতে পারে না। আর এরা কতটা অ্যাক্টিভ দেখেন। ফাইনালি চলে আসলাম, এই জায়গাটাকে বার্ডস ব্রো বলে। এই জায়গাটা থেকে পুরো শহরটা দেখা যায়, পুরো শহরটা নিচে। টু বি অনেস্ট, আমি ভিডিওতে 1%ও দেখাতে পারি না কতটা সুন্দর লাগে চারপাশের পরিবেশগুলো। তারপরও ট্রাই করি ভিডিও করার। খুব সুন্দর ছিল প্লেসটা। ফাইনালি ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে যাচ্ছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তুমি যাওনি কিছুই বলে, আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমার চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।